হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যদি তোমরা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো তাহলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আর যদি তোমরা আমার ভিডিও আগেও দেখেছো তাহলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্লগটা তো জানোই আমার অ্যানিভার্সারি, থাম্বনেলে আমি দিয়ে রেখেছিলাম। তো অ্যানিভার্সারি ফার্স্ট হলেও মানে তেমন একটা গ্র্যান্ড কোনো সেলিব্রেশন হবে না, কারণ তেমন কোনো প্ল্যানই করিনি, যেহেতু মাও বাড়িতে নেই তার জন্য। কিন্তু যদিও বড় কোনো প্ল্যান নেই, বাট ছোটোখাটো তো কিছু করবোই, তো সেটা তোমার সাথে শেয়ার করবো। তো আর বকবক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। তো অ্যানিভার্সারিতে যেহেতু প্ল্যান ছিল না, কিন্তু নেহা রিয়ান ওরা প্ল্যান করে রেখেছিল, ছোটোখাটো করে প্ল্যান করেছিল। তারপর আমাকেও বলেছে ওরা, সারপ্রাইজ তেমন কিছু না। বলার পর আমি বললাম ঠিক আছে চল করি সবাই মিলে। তো এবার সবাই চলে এসছে, তো কাউকে বলিনি। এবার রাতের সেলিব্রেশনটা জাস্ট আমরা একটুখানি করব, আর কালকে কি হবে না হবে তোমার সাথে শেয়ার করব। তো দেখো তোমরা, তো এইদিকে রিয়ানে অলমোস্ট সব কিছু কমপ্লিট করিয়ে নিয়েছে, রিয়ানা এসে মিলে। আর এদিকে নেহার কাজও ছিল, বাট ও কাজ নিয়ে চলে এসছে এখানে, কাজটা শেষ করে রাত্রেবেলা অনেক মজা করব। তো নেহা সে হাই। হ্যালো। আয়ুষও বিজি, মানে নেহার সাথে একটুখানি হেল্প করছে। তো তাড়াতাড়ি করে কাজ শেষ করে তারপর আমাদের শুরু হবে রাত্রে সেলিব্রেশনটা। তো এই হলো ক্যামেরা শাই পার্সন, দেখা একটু। ক্যামেরাটা অন করলেই ও মুখ ঢেকে নেবে, নাহলে চলে যাবে। ও আগের থেকেই বলছে আমাকে কিন্তু ক্যামেরাতে আনবেই না, দেখা একটু। পুরো ডেকোরেশনের ক্রেডিট ওকেই দিচ্ছি আমি, কারণ সবসময় ওই মেইনলি ওই কাজ করে, ওই সব কিছু জানে। ও সুপার ট্যালেন্টেড ভাই আমার। সুইচ দিতে লাগবে গো, বিছনার উপরে সুইচ আছে। তো আমাদের ডেকোরেশন হয়ে গেছে, এবার আমরা কেক কাটবো অ্যান্ড ইভেন রিলসও বানাবো, তো তোমার সাথে শেয়ার করবো। ফেস আইনি। রেডি? খাওয়া আমার এটাই আসলো না। কত মজা তো কেক টেক কাটা হয়ে গেছে, তুমি দেখেছো সেটা। আর গিফটসও দেখেছো, এটা হলো আমার অ্যানিভার্সারি গিফট, মিডিলেরটা। আর চকলেটস তো দেখেছোই, ওই এটাও দেখেছো তোমরা। তো অনেকগুলো গিফট, ফ্লাওয়ার আছে, সব অনেকগুলো গিফট রাতেই হয়ে গেছে। তো অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমাকে কমেন্ট সেকশনে জানিও। দিনের বেলার গিফটও বাকি আছে, তো কালকের দিনটা পুরো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। তো সকাল থেকে আবার স্টার্ট করছি আমি। তো না মর্নিং না আফটারনুন, ডাইরেক্ট আমি ইভিনিং থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালে আমি অনেক দেরি করে উঠেছি ঘুম থেকে। উঠে আর কিছুই করিনি, তাড়াতাড়ি করে কাজটা শেষ করে খেয়ে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। কারণ তোমাদেরকে বলেছি যে কোনো প্ল্যান নেই অ্যানিভার্সারি নিয়ে, যার জন্য পুরো দিনটা এমনিই ছিলাম। তো এবার বেরোবো, বেরিয়ে কোথায় যাব তোমরা পুরো ব্লগটা দেখো, তারপর বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর কি করছি। পুরো দিনটা তো কিছু করিনি, এবার ইভিনিংটা দেখি কিভাবে স্পেন্ড করা যায়, কারণ তোমাদের দাদাও বিজি ছিল দিনটায়। আর প্ল্যান ছিল না বলে ও দোকান চলে গেছিলো সকালবেলা, আর আমিও ওর বাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, তো চলো যাই।
তো এবার আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। ব্লগটা যেহেতু অনেক দিনকার ছিল, আমি একদম ভুলেই গেছি যেটা আমি পোস্ট করিনি, যার জন্য এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি সেদিনের স্পেশাল ডেটা। তো অ্যানিভার্সারির জন্য আমাদের দুজনেরই প্ল্যান ছিল যে গোপাল মন্দিরে এসে একটুখানি ঠাকুরের সাথে দিনটা শেয়ার করতে। আমাদের জন্য এই সেলিব্রেশনটাই অনেকটাই গ্র্যান্ড সেলিব্রেশন, তাই আমরা আগের দিনই ফোন করে সব কিছু কথা বলে রেখেছিলাম। আমাদের মধ্যে দুজন উপস্থিত আছেন, যশোর মানবী, তাদের আজ বিবাহ বার্ষিকী। সুতরাং বিবাহ বার্ষিকীটা তারা গোপাল মন্দিরে সেলিব্রেট করতে চায়। সুতরাং গোপাল মন্দিরের তারা গোপালের কাছে ভোগ নিবেদন করেছে। সুতরাং আপনারা ভক্তবৃন্দের সকলের আশীর্বাদ চান। কারণ ম্যারেজ ডেটা আগেই বলেছি, ম্যারেজ ডেটা এমন একটা দিন যে দিনটা ব্রহ্মাকে সাক্ষী রেখে সকলকে, কন্যা পক্ষ এবং ছেলে পক্ষ উভয়কে সাক্ষী রেখে, ম্যারেজ ডেটা ব্রহ্মাকে সাক্ষী রেখে আলো ঝলমলের মাধ্যমে এই দিনটা পালন করা হয়। সেই দিনটা সবাই সাক্ষী রেখে এই দিনটাকে সবসময় স্মরণ রাখতে চায় এবং তাদের জীবনটা যেমন ব্রহ্মার যেরকম আলোয় আলোকিত সেভাবে যেন আরো আলোয় ঝলমল করে ওঠে, সেই জন্য তারা এই দিনটাকে, তারা নয় সমস্ত নারী পুরুষ যারা মিলনের মাধ্যমে, বিবাহের মাধ্যমে যারা মিলিত হয়েছে, সেই দিনটাকে তারা সবাই পালন করতে চায়। সুতরাং তাদের জীবন যেন আলোয় ঝলমল করে, সবসময় তারা সুদীর্ঘ জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারে। আমরা গোপালজির কাছে প্রার্থনা করব তারা যেন সুন্দর এবং সুখী থাকে এবং তারা গোবিন্দ ভক্ত, কৃষ্ণ ভক্ত হতে পারে, কৃষ্ণ কৃপা নিয়ে চলতে পারে, রাধারানীর কৃপা নিয়ে চলতে পারে, গৌর ভক্তবৃন্দের কৃপা নিয়ে চলতে পারে। আপনারা সকলে কৃপা করবেন। আরেকবার হলুধ্বনির মাধ্যমে ওনাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো। জয় জয় নিতাই নমস্কার। গোপালজিকে সাক্ষী রেখে তারা এখন এই কাজে লেগে উপলক্ষে আপনারা সবাই হাততালি দিয়ে সম্বর্ধনা জানাবেন। হবে না? Happy Marriage Day.
তো তোমরা দেখেছো আমরা আমাদের এই স্পেশাল দিনটা আমরা গোপালের সাথে শেয়ার করেছি, সেটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। তো মানে এই প্ল্যানটাই আমাদের জন্য অনেকটাই গ্র্যান্ড প্ল্যানিং ছিল, এটা আমাদের জন্য গ্র্যান্ড সেলিব্রেশন। কারণ গোপালের সাথে দিনটা শেয়ার একসাথে সেলিব্রেট করা অনেকটাই বড় ভাগ্যর ব্যাপার। তো আমার তেমন কিছু করার ছিল না, কিন্তু আমি অনেক আশা করেছিলাম যে আমি গোপালের সাথে দিনটা শেয়ার করব, তো সেটাই করেছি। তোমরা দেখেছো আমরা কেকটা ভোগ লাগানো হয়েছিল, আমি আগে থেকে বলে রেখেছিলাম গোপালকে ভোগ লাগানো হয়েছে, তো সেটা আমরা প্রসাদ হিসাবে কেটে সবাইকে দিয়েছি। তো এবার এখানে প্রসাদ দেওয়া হবে, গোপালেরই ভোগ লাগানোর পর এবার প্রসাদ দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে তোমাদের দাদা প্রসাদ দিচ্ছে। তো তোমরাও যদি চাও তোমাদের স্পেশাল ডেটা গোপালের সাথে শেয়ার করে সেলিব্রেট করতে, তাহলে তোমরাও এখানে আসতে পারো। আগে থেকে এসে বলে রাখলে ওরা ভোগ লাগিয়ে দেবে তোমাদের নামে। তো আমরাও সেটা সবাইকে খাওয়ানোর জন্য বলেছিলাম যে সবাইকে আমরা প্রসাদটা ভোগ লাগিয়ে দেব, তো সেটাই আমরা করেছি। আর তোমরা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো এখানে, যদি তোমরা চাও তোমাদের দিনটা স্পেন্ড করতে। তো ভোগ লাগাতে আমার সাথে কন্ট্যাক্ট করলেও আমি বলে দিতে পারবো, কারণ আমার এখানেই আমার বৌদিও থাকে। তো অনেক ভালো লাগছে যে এখানে এসে মনটা এতই ভালো লাগছে যে একদম রাইট ডিসিশন ছিল যে আমি এমনিতেও আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমি কিছু একটা করবো, মন্দিরেই করবো, তেমন গ্র্যান্ডলি বাড়িতে কিছু করার ইচ্ছা ছিল না, তো সেটাই করেছি আমরা। তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। তো ওখান থেকে আমাকে গিফটও দিয়েছে, দেখো আমাদেরকে ওখানে যে লাড্ডু গোপাল ওনার ফটো ফ্রেম দিয়েছে অ্যানিভার্সারি গিফট হিসাবে। তো এবার চলো বাড়ি যাই, গিয়ে ব্লগটা এন্ড করি। তো আমরা এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছি বাড়ির জন্য। বাড়িতে এসে আবারও একটুখানি ছোটোখাটো সেলিব্রেশন, সেটা তোমার দাদাই অ্যারেঞ্জ করেছে ফ্যামিলির সাথে সেলিব্রেট করার জন্য। একজনে লম্বা করে করো। সেদিন ভালো তো অনেকটাই লেগেছিল, কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা আর আমার মা বাবা দাদা ভাই কেউই ছিল না, কারণ ভাইয়ের এক্সামের জন্য মা আসতে পারেনি, আর আমার মা বাবাও আসেনি কারণ মা ছিল না বলে। তো ওদেরকে একটু মিস করছিলাম আমি।
আমাদের কুটিশি দে কুটিশি দাও কুটিশি দে লম্বায়া দে শুনো মতো শুনো লম্বায়া দে প্লেটটা বের प्लेट पर उठाइयो दुटा आइटम আছে দেখো প্লেটটা তো মানে